রান্নাঘরে তন্দ্রার এই ব্লগে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং চিংড়ি। পালং চিংড়ি এখন ঠান্ডার সময় পালং শাকগুলো খুব সুন্দর, যে কোনো সবজির সিজনেই খেতে ভালো লাগে। তাই এখন পালং শাকের যত রকমভাবে রান্না করা যায় চেষ্টা করব সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করতে। আপাতত আজকে পালং চিংড়িটা আপনাদের সাথে শেয়ার করব। পালং চিংড়ি করার জন্য আমি কিছুটা পালং শাক এইভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই পালং শাকটাতে আমি বেগুন, মূলো আর শিম, এটা আমি আলু ব্যবহার করিনি, চাইলে আপনারা করতে পারেন। এতে আরও অনেক সবজি দিতে পারেন, কিন্তু খুব সবজি দিলে পালং শাকটাকে আর দেখাই যাবে না। তার সঙ্গে থাকছে একটু পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছ, যেটা অতি অবশ্যই দরকার। আর রেসিপির মধ্যে আমার থাকছে পালং চিংড়ি, তাই পালং শাক চিংড়ি মাছ এই দুটোকে থাকতেই হবে। আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তেলটা গরম করতে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সেগুলো আমি ভেজে নেব। আগে চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে তুলে নেব, কিন্তু চিংড়ি মাছগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, তাহলে মাছটা আমার নরম থাকবে। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এগুলো একটু হালকা করেই ভাজবো, পরে আবার শাকের মধ্যে দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেওয়া যাবে। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো হালকা করে কিন্তু ভেজেছি। চিংড়ি মাছ এমনিতে বেশি ভাজলে কিন্তু খুব শক্ত হয়ে যায়। আমি চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এবার এই মাছের তেলের মধ্যে আমি একটু বেগুনগুলো নেড়ে নেব। বেগুনগুলো একটু হালকা করে ভেজে তুলে নেব, সেটা আমি পরে দেবো। বেগুনটা একটু ভাজা থাকলে ওটা ভালো লাগে। বেগুনগুলো আমার একটু হালকা করে ভেজে নিলাম। এবার এগুলো আমি একটু তুলে নিচ্ছি। এভাবে সব তুলে নিলাম একটা প্লেটে। আমি ওই চিংড়ি মাছ ভাজা যে তেলটা আছে তাতে বেগুনও ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যে এক এক সব আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এবারে এটাকে একটু নেড়ে নিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এতে সেরকম কোনো মশলা লাগবে না, যেগুলো আমরা রোজ ব্যবহার করি সেই মশলা দিয়েই হবে, কিন্তু পেঁয়াজটা একটু দিলে খেতে খুব ভালো লাগে, তাই পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার হালকা হালকা লাল ভাজা হয়ে গেছে। এবারে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে কুচি করে রেখেছি মূলোগুলো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমার শিম। এগুলো সব একসাথে একটু ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার এটার মধ্যে আমি একটু সামান্য নুন হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য এক চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি আমি নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলে একটু নরম হয়ে যাবে। আমি এগুলো একটু ভাপতে দিয়েছিলাম, হালকা হালকা এগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব যেগুলো আমরা সাধারণ রোজ যে মশলা ব্যবহার করি সেগুলোই। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ। এবারে এগুলো আমি একটু সঙ্গে নেড়ে নেব। আমি সমস্ত মশলাগুলো দিয়ে এগুলো একটু ভালো করে আমি একটু কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর বেগুন। ভেজে রাখা চিংড়ি মাছ আর বেগুন এগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সব কিছু আমি খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি।
সবজিগুলো এইভাবে আমি একটু কষিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা পালং শাক। পালং শাকগুলো দেওয়ার পরে আমি একটু ঢেকে দেব, পালং শাকটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। এভাবে সমস্ত সবজিগুলোর সাথে পালং শাকটা আমি একটু নেড়ে নিচ্ছি, নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আমার 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে নিলাম, দেখি কতটা হয়েছে। শাক তো একদম নরম হয়ে গেছে। চিংড়ি মাছের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চিংড়ি মাছটা তো আমার হাফ ভাজা ছিল, এবার শাকের সাথে খুব ভালো করে এটা মিশে গেছে। শাক, বেগুন ভাজা, চিংড়ি মাছ সব মিলে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে। আমার তখন একটু হালকা সেদ্ধ ছিল বলে আমি একটু ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দিলাম। এবারে আমার হয়ে গেছে, পালং চিংড়ি আমার তৈরি। মশলা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে, বেগুনগুলো একটু আগে ভেজে রেখেছিলাম, কারণ এই যে দেখতে পাওয়া যাচ্ছে ভাজা বেগুন কি সুন্দর লাগে খেতে। পালং শাকের সঙ্গে তো একদম ঘেটে যায় অন্য সময়, কিন্তু এটাকে আমি এইভাবে দেখতে যেন পাওয়া যায়, ভাজাটা খেতে ভালো লাগে, তাই এইভাবে করেছি। চিংড়ি মাছের সঙ্গে এটা কিন্তু বেশ ভালো লাগে। এবারে আমি একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি, নুন ঝালটা ঠিক রাখার জন্য। আমার পালং চিংড়ি একবারে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। পালং শাকটা তো আমার তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। পালং শাকের আপনারা তো রেসিপিটা দেখলেন, এটা কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো যে কেমন লাগলো। কমেন্টে জানালে আমার খুব ভালো লাগবে, আর আপনারাও তো এইভাবে যদি করে থাকেন সেটাও আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের মতন করে করতে। তার সাথে লাইক করবেন আর শেয়ারও করে থাকবেন। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমার পালং চিংড়ি তৈরি হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে তুলে নিলাম। এবার পালং চিংড়ি আমার তৈরি হয়ে গেছে, ওটা একটা বোলের মধ্যে আমি তুলে নিয়েছি। আপনারা এইভাবে করে দেখবেন, খুব সুন্দর লাগবে। এখন তো সিজনের পালং শাক, তার একটা গন্ধই আলাদা, তার সাথে চিংড়ি মাছ। পালং চিংড়ি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন, আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ব্লগে আবার নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।